নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা দুজনে চলে এসেছি গেদে বর্ডারে। সবাইকে জানাই ওয়েলকাম টু মোমেন্টস উইথ অমিত সঙ্গীতা। সকাল থেকে আজকের দিনটার মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট ছিল, কারণ সাধারণ একটা ঘুরতে যাওয়া নয়। আজ 15ই আগস্ট, ইন্ডিপেন্ডেন্স ডে। আমরা দুজনে বেরিয়ে পড়লাম গেদে বর্ডারের উদ্দেশ্যে। রাস্তা দিয়ে যেতে যেতে চারিপাশে আজকের দিনের একটা আলাদা অ্যাটমসফিয়ার চোখে পড়ছিল। অনেকের হাতে ভারতের জাতীয় পতাকা, কোথাও ইন্ডিপেন্ডেন্স ডের সেলিব্রেশন, আবার কোথাও দেশাত্মবোধক গান। এই ছোট ছোট জিনিসগুলি আসলে মনে করিয়ে দেয় আজকের দিনটা আমাদের কাছে কতটা স্পেশাল। অবশেষে আমরা পৌঁছে গেলাম গেদে বর্ডারে। এখানে আসার পর প্রথমে যে বিষয়টি আমাদের নজরে পড়লো সেটা হলো পুরো এলাকার সিকিউরিটির ডিসিপ্লিন পরিবেশ। বর্ডার এরিয়া হওয়ার কারণে এখানে সাধারণ ট্যুরিস্ট স্পটের মতো ফ্রিলি সব জায়গায় যাওয়া যায় না। নির্দিষ্ট জায়গা থেকে আমাদের সব কিছু দেখতে হয় এবং সিকিউরিটি রুলস অবশ্যই ফলো করতে হয়। আর আজ যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে, তাই পরিবেশের মধ্যে একটা অন্যরকম প্যাট্রিয়টিক ফিলিং ছিল। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ ওখানে লেখা আছে বিএসএফ। এটা বর্ডার সিকিউরিটি ফোর্সের এরিয়া। তাদের এরিয়ার মধ্যে পড়ে ভারত বাংলাদেশ সীমান্ত গেদে বর্ডার। ওই যে দূরে দেখা যাচ্ছে মেলার বিভিন্ন অংশ। এবং এখানে এই জায়গাটার বিশেষত্বই হচ্ছে এইটা, ভিড়টা দেখো যে চড়ে পড়ার মতো। ভেতরে কুচকাওয়াজ হবে, এইটা ঠিক প্রবেশদ্বার। এখানে ঢুকছি বর্ডার সিকিউরিটি ফোর্সের এরিয়াতে। এখানে মানুষের ভিড় আছে প্রচণ্ড এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আশা করা যায়। চারিপাশে জাতীয় পতাকা, মানুষের ভিড় আর ভারত মায়ের প্রতি মানুষের ভালোবাসা, সব মিলিয়ে পরিবেশটা সত্যি সুন্দর লাগছিল। 15ই আগস্ট মানে আমাদের কাছে শুধু একটি ছুটির দিন নয়, এই দিনটার সঙ্গে জড়িয়ে আছে আমাদের দেশের স্বাধীনতার ইতিহাস, অসংখ্য মানুষের স্যাক্রিফাইস এবং আমাদের দেশের জন্য যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের কথা। আর বর্ডারের মতো একটা জায়গায় এসে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন করার অনুভূতিটা সত্যিই আলাদা, কারণ এখানেই আমাদের দেশের সীমান্ত রক্ষা করার জন্য বিএসএফের জওয়ানরা দিনরাত ডিউটি করেন। আমরা যখন নিজেদের ফ্যামিলির সঙ্গে নিশ্চিন্তে ঘুরতে পারি, নিজেদের মতো করে জীবন কাটাতে পারি, তখন দেশের সীমান্তে দাঁড়িয়ে থাকা আমাদের এই জওয়ানরা কন্ট্রিবিউশন সত্যিই অনেক বড়। তাই আজ তাদের দেখলে ন্যাচারালি একটা রেসপেক্ট চলে আসে। ভারতের স্বাধীনতা দিবস প্রতি বছরই 15ই আগস্ট পালিত হয়। 1947 সালে এই দিনে ভারতে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় অসংখ্য স্বাধীনতা সংগ্রামীর আত্মত্যাগ ও সাহসের কথা। মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ দেশকে স্বাধীন করার জন্য সংগ্রাম করেছিল। স্বাধীনতা শুধু আনন্দের দিন নয়, এটি আমাদের দেশের দায়িত্ব, ঐক্য, ভালোবাসা ও সম্মানের কথাও মনে করিয়ে দেয়। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তিনি সাধারণ মানুষকে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত করেছিলেন। কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ, দেশের প্রত্যেক স্তরের মানুষকে তিনি বোঝাতে চেয়েছিলেন যে স্বাধীনতার লড়াই শুধু কয়েকজন নেতার লড়াই নয়, এটি ছিল গোটা দেশের লড়াই। তারপর মনে পড়ে যায় নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা। নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীনতার স্বপ্ন ছিল অন্যরকম। তিনি বিশ্বাস করতেন স্বাধীনতা অর্জনের জন্য প্রয়োজনে সশস্ত্র সংগ্রামও করতে হবে। তার সেই বিখ্যাত আহ্বান, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, এই কথাগুলি শুধু একটা স্পিচ ছিল না, এগুলি ছিল একটি জাতিকে জাগিয়ে তোলার আহ্বান। তিনি গড়ে তুলেছিলেন আজাদ হিন্দ ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। হাজার হাজার ভারতীয় তার সঙ্গে স্বাধীনতার লড়াইয়ের যোগ দিয়েছিলেন। নেতাজির সেই সাহস, আত্মবিশ্বাস এবং দেশের প্রতি ভালোবাসা আজও আমাদের অনুপ্রেরণা দেয়।
আর একজন মহান বিপ্লবীর কথা না বললেই নয়, ভগৎ সিং। খুবই অল্প বয়সেই তিনি দেশের স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। ভগৎ সিং জানতেন যে তার সামনে কী পরিণতি অপেক্ষা করছে, তারপরও তিনি পিছিয়ে যাননি। তিনি চেয়েছিলেন এমন একটা ভারত যেখানে মানুষ স্বাধীনভাবে বাঁচবে এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবে। মাত্র 23 বছর বয়সে তার ফাঁসি হয়। ভাবুন একবার, আজ 23 বছর বয়সে আমরা নিজেদের কেরিয়ার, ফিউচার, ফ্যামিলি এবং পার্সোনাল লাইফ নিয়ে ভাবি, আর সে ভগৎ সিং দেশের স্বাধীনতার জন্য নিজের জীবন দিয়ে দিয়েছিলেন। তার মতো অসংখ্য তরুণ দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিল। স্বাধীনতা সংগ্রামের কথা বলতে গেলে প্রথমেই মনে পড়ে মহাত্মা গান্ধীর কথা। গান্ধীজি বিশ্বাস করতেন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে সবসময় অস্ত্রের প্রয়োজন হয় না। তিনি নিয়ে এসেছিলেন অহিংসা এবং সত্যাগ্রহের পথ। আরও অনেকেই নিজেদের জীবন উৎসর্গ করেছিল, যেমন বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম বসু, যার নাম বাংলার মানুষের কাছে আজও অত্যন্ত আবেগের। মাত্র 18 বছর বয়সে তিনি ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছিলেন। আর স্বাধীনতা আন্দোলনে শুধু পুরুষরাই ছিলেন না, অসংখ্য নারীও এই সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। সরোজিনী নাইডু, অরুণা, আসফ আলী, মাতঙ্গিনী হাজরা, ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ, এই সমস্ত নারীর সাহস এবং আত্মত্যাগ আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে বাংলার মাতঙ্গিনী হাজরা, বৃদ্ধ বয়সেও তিনি স্বাধীনতা আন্দোলনের অংশ নিয়েছিলেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের 15ই আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল গেদে বর্ডার ভিজিট। আপনাদের যদি আমাদের এই গেদে বর্ডার ইন্ডিপেন্ডেন্স ডে ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে মোমেন্টস উইথ অমির সঙ্গীতের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমরা চেষ্টা করি আমাদের ট্রাভেল ব্লগ আর কিছু কিছু সুন্দর মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা কখন গেদে বর্ডারে গিয়েছেন কি না। সবশেষ আমাদের পক্ষ থেকে সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। জয় হিন্দ, বন্দে মাতরম। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।